হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে কৃষিবিজ্ঞান সাজেশন হিসাবে ইউনিট 2 ওয়েদার, ক্লাইমেট অ্যান্ড ক্রপ সিজনস অর্থাৎ আবহাওয়া, জলবায়ু ও শস্য ঋতু থেকে যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর খুব ভালো করে তৈরি করে নেবে। এখান থেকে তোমরা আগামী সেমিস্টার পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে আলোর পরিমাণ নির্ণয় করা হয়? ফোটোমিটার, হাইগ্রোমিটার, রেডিওমিটার। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। রেডিওমিটার যন্ত্রের সাহায্যে আলোর পরিমাণ নির্ণয় করা হয়। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আলোর তীব্রতা ও উষ্ণতা পরিমাপক যন্ত্র। আলোর তীব্রতা ও উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে এখানে ফোটোমিটার, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ফোটোমিটার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রবি শস্য? পাট, আলু, তিল, বোরো ধান। এখানে রবি শস্য হচ্ছে আলু, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আলু। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জমির মাটির রস দেখে প্রধানত কোন কৃষিকাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার? প্রশ্নটা খুব ভালো করে পড়বে, তা নাহলে উত্তর ভুলে যাবে। জমির মাটির রস দেখে প্রধানত কোন কৃষিকাজটি, মানে কৃষিকাজটার প্রকারটা, কৃষিকাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার। এখানে হচ্ছে কর্ষণ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কর্ষণ। নেক্সট প্রশ্ন 5 নম্বর, কোন মৌসুমি বায়ু বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়কে, খুব ভালো করে খেয়াল রাখবে, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়কে কোন ঋতু বলা হয়? এখানে হচ্ছে খারিফ ঋতু, রবি ঋতু। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, রবি ঋতু বলা হয়। এবার 7 নম্বর প্রশ্ন, হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার কাজে ব্যবহৃত হয়? হাইগ্রোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় আপেক্ষিক আর্দ্রতা মাপার কাজে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিচের শস্য ঋতুগুলোর মধ্যে কোনটিতে আলু ফসল ভালোভাবে জন্মাতে পারে? খেয়াল রাখবে যে শস্য ঋতুগুলোর মধ্যে কোনটিতে আলু ফসল ভালোভাবে জন্মাতে পারে। কোথায়? পশ্চিমবঙ্গে। হচ্ছে প্রাক খারিফ, খারিফ ঋতু, রবি ঋতু। তাহলে আলু হচ্ছে কি? রবি ঋতু, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, রবি ঋতু। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, নিচের ফসলগুলোর মধ্যে কোন ফসলটি বছরের বিভিন্ন সময়ে চাষ করা হয়? তাহলে বছরের বিভিন্ন সময় চাষ করা হয়, এখানে আলু, গম, ভুট্টা, পাট। এই ভুট্টা হচ্ছে সঠিক অ্যান্সার, অতএব অপশন সি হচ্ছে তোমাদের অ্যান্সার। এইবার হচ্ছে 10 নম্বর, নিচের ফসলগুলোর মধ্যে কোনটি ঋতুবদ্ধ ফসল? ঋতুবদ্ধ ফসল অর্থাৎ সিজন বাউন্ড ক্রপ। এখানে হচ্ছে ভুট্টা, বেগুন, লঙ্কা, পাট। এই পাট হচ্ছে ঋতুবদ্ধ ফসল। নেক্সট 11 নম্বর, নিচের ফসলগুলোর মধ্যে কোনটি কালবদ্ধ ফসল? কালবদ্ধ হচ্ছে টাইম বাউন্ড ক্রপ, হচ্ছে পাট, ভুট্টা, ছোলা, আলু। এই আলু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, কালবদ্ধ ফসল, অপশন ডি। নেক্সট 12 নম্বর, নিচের শস্য ঋতুর মধ্যে কোনটিতে পশ্চিমবঙ্গে ছোলা ভালোভাবে জন্মাতে পারে? তাহলে ছোলা ভালোভাবে জন্মাতে পারে, এটা তোমরা সকলেই জানো যে রবি ঋতুতে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, রবি ঋতু। নেক্সট, ছোলা কোন জাতীয় ফসল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছোলা হচ্ছে ডাল শস্য জাতীয় ফসল, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ডাল শস্য। নেক্সট প্রশ্ন 14 নম্বর,
কোন বিখ্যাত বিজ্ঞানীকে ভারতের কৃষিবিদ্যার জনক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষিবিদ্যার জনক বলা হয় এখানে এম.এস. স্বামীনাথন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, এম.এস. স্বামীনাথন। নেক্সট প্রশ্ন, বৃষ্টি সংঘটিত হয় একচক্র আবর্তে, তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বৃষ্টিচক্র। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, বৃষ্টিচক্র। নেক্সট, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন কোন মাসে বৃষ্টিপাত ঘটায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন কোন মাসে বৃষ্টিপাত ঘটায়? এখানে হচ্ছে মার্চ, এপ্রিল, জুন, জুলাই। এই জুন জুলাই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জুন জুলাই। নেক্সট, পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 175 সেন্টিমিটার। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা অতি অবশ্যই দেখবে, কারণ ওখানে ভালো ভালো প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। ওগুলো তোমরা যদি করো তাহলে পরীক্ষায় নিশ্চয়ই কমন পেয়ে যাবে, ওর বাইরে প্রশ্ন থাকবে না। অতএব সুন্দর করে তোমরা দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা প্লেলিস্ট থেকে এই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রশ্নগুলো উত্তরগুলো যেগুলো ভিডিও আছে ওগুলো অবশ্যই দেখবে, না দেখলে তোমাদেরই ক্ষতি হয়ে যাবে। যাই হোক, এবার আমরা 18 নম্বর প্রশ্ন দেখি। ফেব্রুয়ারি মার্চ থেকে মে জুন মাস পর্যন্ত যে মরশুম তাকে বলা হয়, তাকে কি বলা হয়? জয়ীদ ঋতু বলা হয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জয়ীদ ঋতু। নেক্সট 19 নম্বর, খারিফ মরশুমি কোন কোন মাসকে অন্তর্ভুক্ত করে? খুব ভালো করে মনে রাখবে। খারিফ মরশুমি হচ্ছে জুন অক্টোবর হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জুন অক্টোবর। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর কোন ফসল চাষ নির্ভর করে? তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে কোন সময় বৃষ্টিপাত ঘটায়? বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়। অতএব এখানে সঠিক অ্যান্সার হচ্ছে খারিফ শস্য। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, খারিফ শস্য। নেক্সট 21 নম্বর, নিচের কোন যন্ত্রটি বায়ুর দিক নির্ণয় করে? খুব ভালো প্রশ্ন। বায়ুর দিক নির্ণয় করে উইন্ড ভেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, উইন্ড ভেন। নেক্সট 22 নম্বর, জলবায়ুর কোন উপাদানটির আনুকূল্য ঠিকমতো পাওয়া না গেলেও ফসল উৎপন্ন করা যায়? তাহলে এখানে প্রথমে তোমাদের খেয়াল রাখতে হবে জলবায়ুর উপাদানগুলো কী কী। জলবায়ুর উপাদানগুলো যেগুলো আছে তার মধ্যে কোনটির ঠিকমতো পাওয়া না গেলেও ফসল উৎপন্ন করা যায়? এখানে তাপমাত্রা, জলীয় বাষ্প, বৃষ্টিপাত। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, বৃষ্টিপাত। জলবায়ুর উপাদান হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের আনুকূল্য ঠিক মতন পাওয়া না গেলেও কী হবে? ফসল উৎপন্ন করা যাবে। নেক্সট 23 নম্বর, সবুজ উদ্ভিদের পাতার সবুজ কণা তৈরির জন্য জলবায়ুর কোন উপাদানটি একান্ত প্রয়োজন? এখানে হচ্ছে জলবায়ুর উপাদান তোমাদের জানতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে সবুজ উদ্ভিদের পাতার সবুজ কণা তৈরির জন্য সূর্যালোক প্রয়োজন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সূর্যালোক। নেক্সট 24 নম্বর, কোন বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সবুজ বিপ্লবের জনক আর কৃষিবিদ্যার জনক হচ্ছে একই, হচ্ছে এম.এস. স্বামীনাথন। ভালো করে খেয়াল রাখবে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এম.এস. স্বামীনাথন। নেক্সট 25 নম্বর, নিচের ফসলগুলোর মধ্যে কোনটির বৃদ্ধি ও ফলনের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়? খুব ভালো করে প্রশ্নটা খেয়াল রাখো। কোন ফসল, যেখানে ফসল রয়েছে তার মধ্যে কোনটির বৃদ্ধি ও ফলনের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন? উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন হচ্ছে এখানে হচ্ছে ধান। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ধান। নেক্সট 26 নম্বর, এটাই তোমাদের শেষ প্রশ্ন। নিচের কোনটি ভেষজ উদ্ভিদ? তাহলে ভেষজ উদ্ভিদ
হচ্ছে এখানে শন, কালমেঘ, ধান, পালং। তাহলে খুব ভালো করে মনে রাখবে, এখানে যে কটা অপশন তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কালমেঘ। কালমেঘ হচ্ছে ভেষজ উদ্ভিদ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা এগুলো খুব ভালো করে রেডি করবে, তাহলে তোমরা পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।